নমস্কার বন্ধুরা, ট্রেড মার্কেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্রিপ্টোকারেন্সির সেই পুরনো ডার্ক সাইড নিয়ে আলোচনা করব, হুইচ ইজ দ্য গেম অফ পাম্প অ্যান্ড ডাম্প, যেটা রিসেন্ট ডেজেও হয়েছে এবং সেখানে প্রায় $20 বিলিয়ন ওয়াইপ আউট হয়েছে। এটা এখনও অবধি নিউজে আছে এবং যার জন্য আপনারা শুনে থাকবেন ইউক্রেনের একটা ট্রেডার সে তার নিজের ল্যাম্বরগিনিতে সুসাইড করেছে। তো এইটা কিভাবে হলো, কি হলো, সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং এখান থেকে বাঁচতে গেলে আমাদেরকে কী করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমি বলি, আজকের ভিডিওটা সম্পূর্ণ প্রুফ ওরিয়েন্টেড হবে, অর্থাৎ যে ফ্যাক্টগুলো আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটার পেছনে প্রুফ এবং তার সোর্স লিঙ্ক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম আপনাদেরকে আমি দেখাই ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট অন হিজ ট্রুথ সোশ্যাল মিডিয়া, যেটা ডোনাল্ড ট্রাম্পের নিজের তৈরি করা। ডেটটা দেখুন, এই ডেটটা দেখুন, 11/10/2015, 2:20 AM ডোনাল্ড ট্রাম্প ইম্পোজ ট্যারিফ। কি ট্যারিফ অ্যানাউন্সমেন্ট করলো? It has been learned that China has taken extraordinary aggressive position on trade in sending an extremely hostile letter to the world. বাকি আমি সমস্ত ডিটেলস পড়ছি না, মেইন যে ডিটেলস ফ্রম November 1st 2025 থেকে উনি 100% ট্যারিফ। এটা একটাই টুইট, আমি দুটো পার্টে এই জন্য নিয়েছি যে আমার মোবাইল স্ক্রিনে পুরোটা আসেনি, আমি তাই স্ক্রিনশট করেছি এবং আপনাদেরকে এই টুইটের লিঙ্ক, দুটো টুইটেরই আমি আপনাকে লিঙ্ক আমি শেয়ার করছি। টুইট বলে আর ওনার ট্রুথ ডিটেলসের যে ট্রুথ লিঙ্ক সেটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে শেয়ার করবো, আপনারা চেক করে নিতে পারেন। তো এই টুইটটা উনি করেন যে এই যে November 1st থেকে উনি 100% ট্যারিফ অন চায়না ইম্পোজ করছেন। তো এই ঘটনাটা ঘটার পরে মার্কেটে প্যানিক সিচুয়েশন হয় এবং মার্কেটে ডাম্প শুরু হয় এবং তারপরেই আপনারা জানেন, প্রত্যেকেই জানেন মার্কেটে কীভাবে ক্র্যাশ দেখা গেছে। কিছু কিছু এক্সচেঞ্জে বিটকয়েনের প্রাইস অ্যারাউন্ড 1,02,000 চলে গেছিল। এই প্রাইসে বিটকয়েনের প্রাইস চলে গেছিলো এবং এক্সচেঞ্জ সেখানে 1,11,000, 1,10,000, 1,00,000 আরও নিচে 1,05,000 বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন প্রাইস চলে গিয়েছিলো। মার্কেটে বিরাট প্যানিক হয়ে গিয়েছিলো, মানুষ আপনার নিজের পজিশন স্কোয়ার অফ করতে পারছিল না, ফিউচার পজিশন স্কোয়ার অফ করতে পারেনি। ইউক্রেনের একজন ট্রেডার, তারও নিউজ আপনাকে দেখাচ্ছি। ইউক্রেনের একজন ট্রেডার প্রায় $300 মিলিয়ন লস করেন এবং তিনি সুসাইড করেন। আপনাকে সেটাও দেখাচ্ছি, তার আউটলেটটা একটু দেখবেন আপনি। আপনার এটাগুলো সোশ্যাল মিডিয়া প্রচুর যাচ্ছে, আপনারা দেখুন। এই ট্রেডার হি হ্যাভ সুসাইডেড ইন হিজ ল্যাম্বরগিনি, তার ইমেজেস আসছে। তো দিজ আর দ্য প্রবলেমস। তো এই যে প্রবলেমগুলো হলো, হু ইজ রেসপন্সিবল? এবং এতে আরেকটা আপনাদেরকে আমি লাস্ট ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম, এতে কার লাভ হয়েছে? এতে কিন্তু আলটিমেটলি ব্ল্যাক রক সে বাই করেছে $1,05,000 বিটকয়েন। মাইকেল সেলার 1,02,000 বিটকয়েন বাই করেছে। তো তারা কি করে বাই করতে পারলো? ব্ল্যাক রক, মাইকেল সেলার এরা কী করে বিটকয়েন বাই করতে পারলো, যখন আমি, আপনি বা আমাদের মতো রিটেল ইনভেস্টাররা, অনেক রিটেল ইনভেস্টাররা তারা ট্রেড ক্লোজ করতে পারেননি, তারা লিকুইডেট হয়ে গেছেন। এক একটা কয়েন 30%, 40% তাকে ডাম্প করানো হয়েছিল। বাট স্টিল
তো আর আপনি বলুন 30% দাম করানো হয়েছে, সে 3x লিভারেজ নিয়েছিল, তো তার তো 100% ঢুকে গেল না, 90% তো হয়ে গেল এখানে। আর এটা যদি 40% হয়, দ্যাট ইজ মোর দ্যান ক্যালকুলেট করানো হয়, যদি 3x থাকে তাহলে 3×4 = 120%, তাহলে তার আর কিছুই বাঁচল না, সে লিকুইডেট হয়ে গেল। তো এই ঘটনাগুলো ঘটেছে সেই সময়, এবং তাতে প্রায় 20 বিলিয়ন লিকুইডেট হয়েছে, $20 বিলিয়ন লিকুইডেট হয়েছে। এবং আপনাকে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম লিকুইডেশনের এক্স্যাক্ট ডেটা এখনও আসেনি, এবং আমি বলবো এটাও কম, এই ডেটাটাও কারেক্ট নয়। কেউ এটাও প্রেডিক্ট করছেন দ্য অ্যামাউন্ট মাইট গো টু $200 বিলিয়ন অলসো। আপনি বুঝতে পারছেন কি সাংঘাতিক ঘটনা ঘটেছে, যেখানে যখন কোভিডের সময় $12 বিলিয়ন কেস হয়েছিল, লিকুইডেশন হয়েছিল। তারপরে যখন এফটিসি কয়েনের প্রবলেম হলো, তখন $4 বিলিয়ন লিকুইডেশন হয়েছিল। বাট it comes $20 বিলিয়ন। আমি যদি 20 বিলিয়ন 200 বিলিয়ন ডলারে নাও যাই, আমি যদি $20 বিলিয়নেও যাই, it's still in $20 বিলিয়ন। বিগ লিকুইডেশন টিল নাও, ব্ল্যাক সোয়ান ইভেন্টের মতো। তো স্টিল এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার পরে, এবং তার একদিন পরেই মিস্টার ডোনাল্ড ট্রাম্প, কালকে উনি কি টুইট করলেন, পুরো টুইটটা পড়ছি না। US wants to help China, not hurt it. টাইম, এটা দুটো টুইটেরই আমি এই সোশ্যাল মিডিয়াতে ওনার পোস্টেরই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, আপনারা চেক করে দেখতে পারেন। তো এতে কি হলো, দ্য হোল গেমস কামস টু অ্যান এন্ড, এবং বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি পাম্প করে প্রায় সেই আগের পজিশনে চলে গেল। বিটকয়েন রিকভার্স $1,05,000 এদিক ওদিক বিটকয়েনে হয়, 115। ইথেরিয়াম 4200 অ্যারাউন্ড এই রেঞ্জে চলে এসছে। বিএনবি নিজের আগের জায়গায় চলে এসছে, $1,100 ওপরে চলে এসছে। সল আবার $200 কাছাকাছি চলে এসছে, 196 আমি কিছুক্ষণ আগে দেখেছি। এই টাকাগুলো, এখান থেকে যে টাকাগুলো ওয়াইপ আউট হলো, সেগুলো কাদের থেকে হলো? রিটেলারদের থেকে হলো। এবং যেগুলো যারা গেইন করলো, কারা এই টাকাটা নিল নিজেদের কাছে? বিগ ইনভেস্টার, বিগ হোয়েল, এরা নিল। তো তাতে কি কার কি হলো? রিটেলাররা ওয়াইপ আউট হলো এবং হোয়েলরা নিজেদের পকেট করলো। দ্যাট ওয়াজ দ্য মেইন ফান্ডা, দ্যাট ওয়াজ দ্য গেম অফ ডোনাল্ড ট্রাম্প, দ্যাট ওয়াজ দ্য গেম অফ ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড হিজ সন। অ্যান্ড উই অল নোজ ডোনাল্ড ট্রাম্পের যে ছেলে, সে সিজেডের বড় ফ্যান, সিজেডের ওপর। এবং এখন আরেকটা কথা আসছে যে সিজেডকেও তার কেস থেকে রেহা করানো হবে। তো এই যে একটা বড় ব্ল্যাক সোয়ান ইভেন্ট হলো, তাতে কি হলো, যে ক্রিপ্টোকারেন্সিগুলো ছিল সেগুলো রিটেলার থেকে হোয়েলদের হাতে চলে গেল। তো এই জিনিসটা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, যে এখনও ক্রিপ্টোকারেন্সি is still now highly speculative, highly volatile। 2, no future trading। আমাদের কিন্তু ফিউচার ট্রেডিং করা উচিত না। আপনার কাছে ধরুন $200 আছে বা $2,000 আছে, আপনি সেখানে $100 বেশি ফিউচার ট্রেডিংয়ে ইউজ করতে পারেন না। আমি বলবো না করুন, তাই ভালো। বিকজ পিপলস স্টাকড, মানুষ দেখতে পাচ্ছে নিজের টাকাটা নিচে যাচ্ছে, লিকুইডেশন হচ্ছে, তবু মানুষ সেখানে ক্লিক করে ট্রেডটা ক্লোজ করতে পারছে না। এর থেকে বড় জ্বালা কী হতে পারে?
আর যার জন্য এই প্রবলেমের জন্য ইউক্রেনের যে ছেলেটা সে সুসাইড করলো। সে একজন ভালো $300 মিলিয়ন সে লুজ করেছে। দ্যাট ইজ নট, তার কাছে তার পোর্টফোলিও কত বড় হতে পারে আপনি ভালো করেই জানেন, আপনারা আন্দাজ করতে পারছেন। সে একজন বড় ইনফ্লুয়েন্সার। তো এখন ডোনাল্ড ট্রাম্প এই কথা বলছেন যে না কিছু হয়নি, কিছুই হয়নি, মার্কেটে যেন কিছুই হয়নি, হাত বদল করে নি। তো আমাদেরকে সবসময় ক্রিপ্টো মার্কেটে থাকতে হলে নিজেদেরকে সাবধান করে রাখতে হবে। ততটুকুই টাকা লাগান যতটুকু টাকা হারিয়ে গেলে আপনার কোনো সমস্যা হবে না। আপনাদেরকে বারবার করে এই কথাটা বলছি। ধরুন আপনার কাছে 5,000 টাকা আছে, আপনি ভাবছেন এই টাকাটা আমি এমন কাউকে ধার দিলাম যেটা আমার কাছে না এলেও কোনো অসুবিধা নেই, সেই টাকাটাই আপনি ক্রিপ্টোতে লাগান। ঠিক আছে? এই কথাটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই কথাটা। এবং আগের ভিডিওতে আমি বলেছিলাম যে স্পট ক্রিপ্টো সেল করবেন না। স্পট ক্রিপ্টো সেই আগের জায়গায় পৌঁছবে, সেই অনুযায়ী ক্রিপ্টোকারেন্সি সেই জায়গাগুলোতে পৌঁছেছে। আমার যে প্রেডিকশান ছিল সেটা সঠিক হয়েছে। আমি জানি না অল ওভার ইন্ডিয়াতে হয়তো এই ভিডিওগুলো, আমি যে ভিডিও লাস্ট দিন যে টাইমে ভিডিওটা করেছিলাম সেটা সেই মুহূর্তে সেই কথাগুলো কটা লোক বলেছিল, বাট আমি বলেছিলাম কারণ আমার মনে হয়েছিল সেটা যে এটাই হতে পারে। আমার প্রিভিয়াস 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, সেই 5 ইয়ার্স এক্সপিরিয়েন্সে আমার এটাই মনে হয়েছিল যে হ্যাঁ এটাই হবে বা এটা হতে পারে, সেটা হয়েছে। তো আপনাদেরকে সেগুলো তো ঠিক আছে, কিন্তু আপনাদেরকে আমি আবার একই কথা বলছি যে নিজের ফান্ড নিজেকে সুরক্ষিত রাখুন। ক্রিপ্টো মার্কেট ততটাই টাকা ইউজ করুন যতটা টাকা ইউজ করলে আপনার কোনো সমস্যা হবে না। এবং আবারও আপনাদেরকে বলছি, লাস্ট ভিডিওতেও বলেছিলাম, আবারও বলছি, স্পট ক্রিপ্টো সেল করবেন না, ফিউচার ট্রেড ওপেন করবেন না। এবং আরেকটা কথা এই ভিডিওতে অ্যাড করলাম, নতুন করে ক্রিপ্টোকারেন্সি কেনার কথা এই মুহূর্তে ভাবার দরকার নেই। আপনি রিস্ক নিয়ে এই মুহূর্তে নতুন করে ক্রিপ্টোকারেন্সি কেনার কিছু নেই, মানে এখনও মার্কেট সেই শেকআউটের জায়গা থেকে বাইরে আসেনি। ইট উইল টেক টাইম টু রিকভার। যা আছে তাতেই সন্তুষ্ট থাকুন, নতুন করে কিছু করার প্রয়োজন নেই। যদি করেন সেটা কিন্তু সমস্যা আপনার দাঁড়াতে পারে, কারণ নো ওয়ান নোজ এই ব্ল্যাক সোয়ান ইভেন্টের রেজাল্ট কী হতে পারে। তো সেলও করার দরকার নেই, বাইও করার দরকার নেই, চুপচাপ যা আছে সেটা নিয়ে বসে থাকুন। ইউ উইল বি, আমার এই একটা কথা শুনুন, ইউ উইল বি ভেরি গ্রেটফুল টু মি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন। ধন্যবাদ।